তাই আজকে আমি তোমাদের সাথে বিয়ের ব্লগটা শেয়ার করব। আমি বিয়ের পর আজকে আবার বউ সাজলাম, মানে আমি আমার বিয়ের বেনারসি পরলাম, আর কি হলো বিয়েতে সেই সবটাই তোমাদের শেয়ার করব। বিয়ের পর আমি প্রথমবার আমার বেনারসিটা পরছি, ওর জন্যই আমি সুন্দর করে সাজুগুজু করছি। তো ফাইনাল লুকটা হয়েই এসছে প্রায়, আর যেটুকু বাকি আছে করে তোমাদেরকে দেখাবো যে আমার বিয়ের বেনারসি আমি আবার পরলাম কেমন লাগছে। রেডি হয়ে গেছে, মা এখন আমার নখ কেটে দিচ্ছে, আমি এত সাজগুজ করছি। কি জোরে কাটলো! হ্যাঁ সুন্দর লাগছে, সুন্দর লাগছে। ও মা আর বোন এরা দুজন যাচ্ছে বড়র বিয়েতে, আর আমি তো যাচ্ছি। চলো, অভি দেখে কি বলবে কে জানে। আমি সেরেছি, কেমন লাগছে বল। আমি একজনের থেকে চুল বেঁধেছিলাম আর আমার বোনের থেকে মেকআপ করেছিলাম, খুব সুন্দর করে সেজেছি আজকে। আর সেটা দেখার পর অভি যে এত সুন্দর কমপ্লিমেন্টটা দিল সেটা শুনে আমি খুব আনন্দ পেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি পুরো সাজটা সেজেই খুব আনন্দ পেয়েছি। কে না আনন্দ পাবে বলো তো, নিজের বিয়ের বেনারসি প্রথমবার পরার পর, মানে বিয়ের পর প্রথমবার পরার পর। তো আমি খুব আনন্দের সাথে এখন যাচ্ছি বিয়ের ভেন্যুতে। আমার যে কি ফিলিংস হচ্ছে সেটা তোমাদেরকে কিভাবে বোঝাই। পুরো বিয়ের শাড়ি পরে, অভিও বিয়ের পাঞ্জাবি পরে, আলাদাই ফিল হচ্ছে। আমার পুরো বিয়ের দিনটাই মনে পড়ছে। মনে হচ্ছে বিয়ের পরের দিন যখন বউ নিয়ে যায় না, অমন বাইকে করে এখন বেরিয়েছে, সবাই বাইকে করে নিয়ে যায়, অমন ফিল আসছে। আমার মনে হচ্ছে আমি নিয়ে যাচ্ছে। আর দেখো আমি হাতে তত্ত্বপত্র সব নিয়ে নিয়েছি, মানে যেটুকু আমি ক্যারি করতে পারবো, দুটো তিনটে সাথে তত্ত্বসূচি। এটা কিনা একটু আগেই আমি সাজিয়েছি, সাজগোজ করতে যাওয়ার আগেই তত্ত্বসূচি আমরা সাজিয়ে তারপরে সাজগোজ করতে গেছিলাম। তো এখন আর 5 মিনিটে আমি ভেন্যুতে পৌঁছাবো। আমি গাড়িতে করে চলে এসেছি, অনেকেই চলে গেছে, কারণ আমার সাজতে অনেক টাইম লেগে গেছে, আর বাকিরা আসছে। তো আমরা এখন ভেন্যুতে ঢুকি। দেখিস ভেন্যুতে ঢুকেই আমরা আগে টুকটাক স্টার্টার নিয়ে নিয়েছিলাম। আর এই যে সামনে দেখতে পাচ্ছি তত্ত্বগুলো আমাদের মেহনতের ফল, সবাই মিলে সাজিয়েছিলাম, অনেকে ছিল। আর তারপরে এসেই দেখি শুভদার ফটোশ্যুট চলছে, একদম বর চলে এসছে সুন্দর করে সাজুগুজু করে। বরকে দেখিয়ে দিলাম, আর বউকে একটু বাদেই দেখাবো, কারণ এক্ষুনি শুভদৃষ্টি শুরু হয়ে যাবে আর তারই সব তোড়জোড় চলছে। বউ আসছে ওই ঘর থেকে। এবার শুভদৃষ্টির টাইম, সব থেকে হাই টাইম, প্রচণ্ড এক্সাইটমেন্ট থাকে এই টাইমটায়। আর ওদের জন্য খুব এক্সাইটমেন্ট লাগছিল, ওদের শুভদৃষ্টি হচ্ছে। আমি একদম অ্যাকচুয়ালি সামনে যেতে পারিনি, তাই জন্য পুরো প্রপারভাবে ভিডিওটা করতে পারিনি। আর মালা বদলের সময় তো খুব মজা হয়েছে, দুজনকেই উঁচুতে তোলা হয়েছে, তারপর মালা বদল হয়েছে। আর এই দেখো সবাই পুচকে পাচকাগুলোকে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম, সবাই খুব সুন্দর করে সাজুগুজু করেছে। আর করবে নাই বা কেন, বাড়ির বিয়ে, সবাই মিলে তো আমরা সাজুগুজু করবো কবের থেকে প্ল্যান করেছি। আর সুন্দর করে সেই মতো সেজেওছি সবাই। সবাই খেতে ব্যস্ত, খুব খাওয়া দাওয়া করছে। আমি একটা জিলাপি নিয়ে খাবো তখন। আহারে খাও জিলাপিটা, রিভিউ দাও। হ্যাঁ পারফেক্ট। খাওয়া দাওয়া, আনন্দ, মজা সবকিছুর সাথে খুব মজা হচ্ছিল। আর এদিকে বিয়েও শুরু হয়েছিল, মানে ওরা বসে গেছিল বিয়ে করতে। ব্রাইড এন্ড গ্রুম হাফ বিয়ে করে বসে আছে। ও বাবা,
সবাই চলে এসেছে, অনেকক্ষণ আগেই এসেছে, আমি এখন দেখো আমার পাত্তা ছিল না, প্রচন্ড ব্যস্ত না। বিয়ের সাথে সাথে আজকে ওদের রেজিস্ট্রিও হয়েছে, আর রেজিস্ট্রির পর হয়েছে দুর্দান্ত নাচ। সেই ভিডিওটা জানো তো আমি সামনে থাকতে পারিনি তখন, এর জন্য ভালো করে ভিডিওটা হয়নি, যেটুকু হয়েছে ওটুকুই দেখাচ্ছি। আর আমি মিউজিকটা একটু কেটে কেটে দিচ্ছি কারণ আমার ভিডিওতে কপিরাইট পড়ে যাবে। সত্যি খুব সুন্দর হয়েছিল পারফরমেন্সটা, একদম ইউনিক। এরপর আমার রিলসের ঝড় স্টার্ট হয়ে যায়, মানে আমি ভিডিওগ্রাফি স্টার্ট করে দিই। আমার খুব পছন্দের যে কাজটা সেটা হলো রিলস করা। আমাকে খারাপ বলুক ভালো বলুক যে যাই বলুক, এটা আমার ভীষণ ভালো লাগে আর এটা আমি করি, তাই আমি সেগুলোই করছিলাম। আমরা বিয়ে জামা কাপড় পরে নিয়েছি। বিয়ে তো চলছে, তার মাঝখানে একটু মজাও তো করতে হবে, তাই সবাই মিলে আমরা নাচতে চলে গেছি। আর এরপর এসে দেখি সিঁদুর পরানো হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। সত্যি মেয়েদের সিঁদুর পরলে মুখটা একদম পাল্টে যায়, আগের থেকে মুখটা অনেক সুন্দর হয়ে যায়। যেন সিঁদুরটাই, সে সাজুক না সাজুক, গয়না পরুক শাড়ি পরুক যেমনই পরুক, সিঁদুর পরার পর মুখটা অন্যরকমই হয়ে যায়, মনে হয় কন্টিনিউ নিজেকে দেখতে থাকি। তো ওকেও খুব সুন্দর লাগছিল, আমরা সবাই মিলে দেখছিলাম আর ফটোও তুলেছি। আর তারপর আবার একটু নাচানাচি করেছি, সবার সাথে গল্পগুজব করেছি, আর ফাইনালি খেতে বসার টাইম, সবাই মিলে খেতে বসে গেছিলাম। ফাইনালি আমরা খেতে বসে গেছি অ্যান্ড আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে। ফার্স্টে দিয়েছে ফিশ ফ্রাই, এটাই দিয়ে স্টার্ট করছি। সদলবেলা আমরা খেতে বসি। স্টলে তখন অনেক কিছুই খেয়েছিলাম আমরা, তাই একটা পেটটা ভরেছিল। এখন সব কিছু কমপ্লিট, লাস্ট ব্যাচে আমরা খাচ্ছি এখন, বাকি ব্যাচ খালি, সবাই হয়ে গেছে, আমরা কয়েকজনই এখন। আমি আমার খেতে এটা অ্যাটেন্ড করতে চলে এসেছি, বড় ব্লগার এটা। কি নাম? আচ্ছা তোমরা তো সবাই জানো আমার আজকে দুখানা বিয়ে বাড়ি পড়েছে, মানে আজকে বড়রও বিয়ে, ওর আইবুড়ো ভাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো রাত্রিবেলা ফাঁক পেয়ে আমি সব বিয়ে বাড়ি কমপ্লিট করে অভির সাথে চলে এসেছিলাম একটু ওর সাথে দেখা করতে, কারণ ওর সাথে একটু না দেখা করলে আমার মনটা ভালো লাগছিল না, ওকে বউ সেজে কেমন লাগছে সেটা দেখার খুব ইচ্ছা ছিল। আর এসেই ওর লেন্স খুলতে পারছে না, এসেই আগে সেই কাজ দিয়ে দিয়েছে যে লেন্স খুলে দে, তো ওকে লেন্সটা খুলে দিলাম। আর তারপর একটু গল্প গুজব করলাম, একটুখানি যে ওর সাথে দেখা করতে পেরেছি এই ওদের সবার সাথে, অ্যাকচুয়ালি ওটাতেই আমার খুব আনন্দ লাগছিল। এরা জুতো লুকাতে পারেনি, এখন অভিকে পটাচ্ছে, অভিরা জুতো এনে দাও। অভি তুই যদি জুতো এনে পারিস আমরা কমিশন দেব। এই আমি ওকে বলি জুতো এনে দিলে কমিশন দেব। অভি আর আজুরা ব্যবস্থা করে দাও, জুতো তোমরা কমিশন পাবে। হ্যাঁ জুতো যদি চুরি করে দিতে পারো ওই 5000 টাকার কমিশনে কি পাবে? ডিল করতে পারবে। আরে দেব না কি ব্যাংক কইছি নেওয়ার জন্য। তো খুব আনন্দের সাথে বিয়েবাড়িটা কাটলো, আর খুব সুন্দর করে সাজুগুজু করেছি জমিয়ে, অনেক আনন্দ করেছি আমি আর অভি মিলে। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো।